এই মঞ্চ চলবে। আমি সবাইকে সাঙ্গ দিতে বলবো, শুধু মনে করিয়ে দেবো সেদিনের শাহিনবাগের কথা, যেদিন ওই মা বোনেরা নেমে এনআরসিকে আটকাতে পেরেছিল, মোদী অমিত শাহ দম্ভ চূর্ণ করতে পেরেছিল, সেদিন বাংলার মায়েরাও বাংলার ভাইয়েরাও পথে নেমেছিল। আমি বলবো আজকেও আপনাকে পথে নামুন। যেভাবে কৃষকরা পথে নেমে কৃষক বিলকে প্রত্যাহার করতে পেরেছিল, আমি বিশ্বাস করি এই ওয়াকাফ আইন বাতিল করাতে পারবে সেই হিম্মত বাংলাবাসীর আছে। আছে তো? গিয়েছিলাম ইলেকশন কমিশনে, এখানকার সিও দপ্তরে। আমি সংক্ষেপে রিপোর্ট একটাই বলবো, যেটা আতঙ্কিত হচ্ছি আমরা বারবার এসআইআর নিয়ে। উনি বলেছেন যে ইলেকশন কমিশন যেটা দিল্লি থেকে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি এবং এখান থেকেও কোনো নির্দেশনা নেই। আমরা যেটা বলেছি, আমার সঙ্গে ছিলেন ইমতিয়াজ ভাই এবং শাহজাদে পারভিন এবং আমাদের প্রতিনিধি দল, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা কোনোভাবেই কারো ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারকে বাদ দেব না। এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তাদের সুযোগ দেওয়া রয়েছে এবং তারা বলেছেন, আমরা বলেছি যে এই ৮ দশক পরে আপনাদেরকে প্রমাণ দিতে হবে নাগরিকত্ব। এটা নিয়ে যখন চারিদিকে রাজনীতি চলছে, বিজেপি রাজনীতি করছে, শুভেন্দুবাবু রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি তারা দেখছে, সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে, আদিবাসীদের ভয় দেখাচ্ছে। আপনারা চুপ করে বসে আছেন কেন? আপনার দায়িত্ব নেই? আপনার স্ট্যাচুটারি বডি, আপনার প্রেস কনফারেন্স করুন। আমাদের প্রতিনিধি দল দাবি জানিয়েছে, তারা বাধ্য হয়েছে, বলেছে সিও এবং তাদের আধিকারিকরা অবিলম্বে দ্রুত পদক্ষেপ নিয়ে জানাবে, খোলাসা করবে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর আমরা বলেছি, যদি কখনো কোনোভাবে নির্বাচন কমিশনের আধিকারিক দ্বারা আমাদের কোনো বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, কোনো সমস্যা হয়, তার দায়ভার আপনাকে নিতে হবে। গরিব মানুষরা নাম বাদ যাবে, কোটে কোটে দৌড়াবে, এটা হতে দেব না। আপনারা আসাম পেয়ে যাননি, বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, তারা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা অ্যাসিস্ট করি, আমাদের নির্বাচন দপ্তর, ইলেকশন যেটা ডিপার্টমেন্ট আছে, ইআরও আছে, ডিস্ট্রিক্টে দপ্তর আছে, আপনারা সেখানে যাবেন। আমি এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামকে বলবো, এই ফোরাম আছে, আপনারা ঘাবড়াবেন না। বলেছে এই কলকাতার বুকেও যে রাজ্য নির্বাচন দপ্তর আছে, সেখানেও প্রতিনিধি দল যেতে পারবে। আর কয়েকটা ব্যাপার বলেছেন, যে যারা মাইগ্রেন্ট লেবার বা যারা ভিন রাজ্যে কাজ করছে, সে ব্যাপারেও আমরা একটা সমাধান সূত্র চেয়েছি। যে ভিন রাজ্যে থাকছে, আপনারা হঠাৎ করে নোটিশ দেবেন, এটা বলেছেন না, আমরা সময় দেব, তাকে হিয়ারিং করার সুযোগ দেব। এই সুযোগ, এই কথাগুলো আমাদের প্রতিশ্রুতি পেয়েছি আমরা। এবং আমরা আরো একটা কথা বলেছি যে ন্যাশনাল পার্টি ওই বিজেপি থাকবে আর তৃণমূল থাকবে, আর আপনারা অল পার্টি নাম দিয়ে আপনারা কারো নাম বাদ দেবেন, এটা হতে দেব না। আমরা বলেছি যে যারা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম, এদেরও প্রতিনিধি যেন অংশগ্রহণ করতে পারে, যে হ্যাঁ আমরাও আমাদের জনগণের জন্য কথা বলবো। গণতন্ত্র মানে কি? তুমি লাটসায় বসে থাকবে আর আমার নাম কেটে বাদ দেবে, আমি তোমাকে ভোট দিয়ে জিতিয়েছি, এই সুযোগটা আমরা জানি যে ওরা দিতে চাইবেন। আইনের কচকচানি দেখাচ্ছে না, আইনে লেখা নেই। ভাই আইনটা কার জন্য? বলে ইলেকশন কমিশনের আইন আছে। আমরা বলেছি আইনটা জনগণের জন্য। আমাদের বারবার একটাই বক্তব্য ফুটে উঠেছে যে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, আমরা তাদের উত্তরসূরি, আর আপনারা আমাদের বাদ দেবেন, নাগরিক করবেন, এটা হতে দেব না। প্রতিশ্রুতি পেয়েছি। আমি আবার একবার ধন্যবাদ দেব এই প্ল্যাটফর্মকে। শুধু একটা প্রতিশ্রুতি দিতে হবে যে যেভাবে এই ওয়াকাফ আইনের বাতিলের দাবিতে আন্দোলন হওয়ার ফলে এখনো আজকে 150 দিন হতে চলছে, জেলে আছে, অনেকজন কেস খেয়েছে, ভাইজানরা এবং প্রতিনিধিরা, নেতারা মার খাচ্ছেন, পথে নেমে আছে। আপনাদেরকে কিন্তু পথে নামতে হবে। প্রত্যেকটা জেলায়, একেবারে দার্জিলিং থেকে শুরু করে এই কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে এই ধর্ণামঞ্চ চাই। আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে এই দিল্লিকে যেভাবে এনআরসি আটকানো গেছে, এই ওয়াকাফ আইন প্রত্যাহার করা।